নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়েই আজকের আমার ভিডিওটা শেয়ার করছি। তো নববর্ষ আমাদের বাঙালিদের কাছে অবশ্যই একটা কাঙ্ক্ষিত দিন। সকলেই অপেক্ষা করে থাকি এবং অনেক আগের থেকেই কেনাকাটা, অনেক প্ল্যানিং থাকে। তো আজকে নববর্ষের দিন আমাদের যেগুলো রান্না হয়েছে বাড়িতে, সেই ছবি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর তার সাথে সাথে আমি রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে আমি রেসিপিটা শেয়ার করছি না, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে রেসিপির ডিটেলসে মানে খাসির মাংস এবং অন্যান্য রেসিপিগুলো অল্প অল্প করে অবশ্যই শেয়ার করে দেব। তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের কী কী রান্নার আয়োজন হয়েছে। আর এছাড়া আমি পয়লা বৈশাখ উপলক্ষে কয়েকদিন আগেই থেকে কিছু কেনাকাটা শুরু হয়েছিল, তো সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পয়লা বৈশাখে 3-4 দিন আগে আমরা বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকে বেরিয়েই অটো করে নিউ ব্যারাকপুর স্টেশনে দিকে রওনা হলাম। তো নিউ ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, নবদ্বীপ সাইডে ট্রেন যাচ্ছে, সেটা দেখতে ব্যস্ত। আর ট্রেন দেখতে খুবই ভালো লাগে, আর বাচ্চাদের তো জানেনই গাড়ি বা ট্রেন খুব ভালোবাসে। তো আমরাই অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো প্ল্যাটফর্ম থেকে আমরা অপোজিট সাইডে যাচ্ছি, অ্যানাউন্সমেন্ট হয়েছে, ট্রেনটা ঢুকছেও, তো আমাদের একটু দ্রুতই যেতে হচ্ছে। তো ট্রেনে উঠে পড়েছিলাম, আর এবারে শিয়ালদা স্টেশনে নেমেও পড়েছি। প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশনের একদম কাছ থেকে আমরা অটো করে এবারে যাচ্ছি। তো আমরা মানে মেডিকেল কলেজে ফার্স্টে যাব, ওখানে আমাদের একজন রিলেটিভের মানে একটু প্রয়োজন আছে। তো অটো করে আমরা লেডি ডাফরিনের সামনে নামলাম। আর এখান থেকেই যে কলকাতার মানে অনেক দিন আগেকার যে ভ্যান রিক্সা, তো এতে করেই আমরা যাচ্ছি মেডিকেল কলেজের সামনে। তো ওখানে আমাদের 5-7 মিনিটের একটু কাজ আছে, জাস্ট একটু দেখা করে আমরা বেরিয়ে আসব। তো মেডিকেল কলেজের সামনে চলে এসেছি, আর উজ্জ্বল একটু ভেতরে গেছে, ওর রিলেটিভ হয়, তো একটু দেখা করতে। তো আমরা একটু বাইরেই দাঁড়িয়ে আছি, বাচ্চা নিয়ে আর হসপিটালের ভেতরে গেলাম না। তো সেখান থেকে এবার আমরা ফিরে আসছি। লিবনকে বলাই হয়েছিল ফেরার পথে ওকে শপিং করানো হবে। আর আপনারা জানেন যেহেতু ওর বাবার দিদা মারা গিয়েছিলেন, জন্মদিনে থাকতে পারেনি, তো তার জন্য ডিউ গিফটটা আজকে তো লিবনের চাই। তো ওখান থেকে বেরিয়েই যে আইসক্রিম খেতে ব্যস্ত। আর এবার আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো সেখান থেকে রওনা দেব আবার নিউ ব্যারাকপুরে নেমে আমরা কাছাকাছি একটা শপিং মলে চলে এসেছি, রিলায়েন্স মলে। আর শপিং করতে ঢুকে লিমনের এতটাই আনন্দ, সারাদিনের ক্লান্তিটা আর এখন মনে হচ্ছে না, এখন দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। তো শপিং মলে একদম চলে এসেছি। তো ফার্স্ট লিফটে করে আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হচ্ছে। ওখান থেকে দেখা যাক কিছু নেওয়া যায়, কী নেওয়া হয়, তারপরে আবার মানে গ্রাউন্ড ফ্লোরে আসবো। তো লিফটে উঠেও লিমনের খুব আনন্দ হচ্ছে। আর দেখুন চলে এসেছি এখানে, ফার্স্টে ওর বাবার একটু কিছু জিনিস দেখা হচ্ছে। পাপা এবার একটু জিন্স দেখছে, নিজের জন্যই দেখছে। তো চুজ করার পালা চলছে, তো সাইজটা ঠিকঠাক হচ্ছে কিনা বা পছন্দসই হচ্ছে কিনা, তো আমরা এখন একটু ওয়েট করছি। তো লিমনের কিছু জিনিস কিনে নেওয়া হলো, আর এবারেও আমরা আর একটু দেখছি কী নেওয়া যায়। লিমনেরটা নেওয়া হলো, উজ্জ্বলেরটা এই ফ্লোর থেকে নেওয়া হয়নি। তো আমরা এবার গ্রাউন্ড ফ্লোরে চলে যাব, লিফটে যাবি, তো তার জন্য আবারও লিফটে উঠে যাচ্ছি। লিমনেরটা এখান থেকে নিয়ে নেওয়া হলো আপাতত। তো গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, আর এবার আবারও গিয়ে দেখা হচ্ছে এবং কিছু জিনিস নেওয়া হবে। কোনটা নিচ্ছ?
অ্যাটলিস্ট একটা মানে জিন্স পছন্দ হয়েছে এবং নেওয়া হয়েছে, এবং কিছু জুতো দেখা হচ্ছে, এখন চুজ করা হয় কিনা দেখা যাক। তো নেওয়া হলো। এরপরে আমি চলে যাব একটু বাসনের দিকে, যেহেতু আমার কিচেন চ্যানেল আপনারা তো জানেনই। তো আমার ডেকোরেশনের জন্য বেশ কিছু বাসনের প্রয়োজন, মানে ধরুন ডিনার সেট বা প্লেট, এই টাইপের বাটিগুলো, বোল যেগুলো হয় সেগুলো প্রয়োজন। তার জন্য ওখান থেকে কিছু কিনে নিলাম। আপনাদের সাথে বাড়িতে গিয়ে আমি ডিটেলসে দেখিয়ে দেবো আজকে আমি কি কেনাকাটা করলাম। তো ওগুলো চলো পাপার কাছে চলো। মোটামুটি কেনাকাটা আমাদের কমপ্লিট। তো এবারে ওর জন্য একটু পিৎজা নেব, তো এখানে পেলাম না। তো এবার এখান থেকে আমরা বাইরে চলে যাচ্ছি, ওখান থেকেই নিয়ে নেওয়া হবে। আর শপিংগুলো আমি আপনাদেরকে পরে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কি কি নেওয়া হলো। চলো। আর বিরিয়ানির দোকানে চলে এসেছি, লিমনের জন্য একটু চিকেন বিরিয়ানি নেওয়া হচ্ছে। আবার লেগ পিস পছন্দ, ওর জন্যই হচ্ছে, ওর জন্য লেগ পিস দেখে বিরিয়ানি কিনে নেওয়া হচ্ছে। আর ও একদমই বাইরে গিয়ে কিছু খায় না, বাড়িতে গিয়েই তারপরে খাবে। আর এবারে একটু পেস্ট্রি, পিৎজা, এগুলো ওখান থেকে আমি নিয়ে নিচ্ছি। মানে আমরা সবাই আছি, তো ওগুলো চুজ করতে এখন ব্যস্ত। যেটাই চুজ করেছে ওর জন্য নেওয়া হলো। তো মোটামুটি আমাদের কেনাকাটা, শপিং সব কিছু কমপ্লিট। এবার আমরা ফিরবো। পিৎজাটা ঠান্ডা হয়ে গেছে, তবু এখন ওই যে একটু খাচ্ছে। আর আসলান থেকেই বিরিয়ানিটা নেওয়া হয়েছে। এখানকার বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর, আর বিরিয়ানি তো লিমনের খুব ফেভারিট। আর তার জন্য তো আরও ফেভারিট হচ্ছে সেটাই নেওয়া হয়েছে। এখন ওকে বিরিয়ানিটা একটু খাইয়ে দেবো, যদি এতটা খেতে পারে না, ছোট মানুষ তো, অল্প একটুই খাইয়ে দেবো ওকে। এই তো তোমার লেগ পিস কে কিনলো? আলু। পেস্ট্রিগুলো নেওয়া হয়েছিল। চকলেট এটা তো খুবই টেস্টি, আর আরেকটা ম্যাঙ্গো ফ্লেভার আছে। তো দুটোই লিমনের খুবই ফেভারিট। হ্যাঁ, কে খাবে? এবার চলুন কি কি কেনা হলো আমাদের পয়লা বৈশাখের জন্য সেগুলো দেখা যাক। এই যে জিন্সটা নিয়েছিল, আর যদিও পয়লা বৈশাখের আগেই এটা পরা হয়ে গেছে। আর তার আমাদের কেনাকাটার মাঝখানে দেখি একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে। এটা লিমনের একটা দেওয়া হয়, গিফট করেছে। তো এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের একটা ড্রেস। আমার জন্য একটা টপ নেওয়া হয়েছে, আর হচ্ছে লিমনের এই যে একটা গেঞ্জি, যদিও এটাও নীলের দিন পরেছে, এটাও আর একটা গেঞ্জি। আর তাছাড়া এগুলো হচ্ছে এই যে কিছু প্যান্ট বা জামা, এগুলো হচ্ছে লিমনের কাকাই গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে, মানে ঘরোয়াভাবে বাড়িতে পরার জন্য। আর আমার জন্য নিয়ে নেওয়া হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন, একটা কুর্তি আছে কয়েকটি। আর তাছাড়া ওই একটা শাড়ি নেওয়া হয়েছিল, সুতির শাড়ি, পুজোয় পরার জন্য। আর যে দেখাচ্ছিলাম লিমনের একটা দেওয়া হয়, আর সে লিমনকে এটা দিয়েছে যাতে মানে ও তো ছোটো, তো ওকে হয়তো গোপাল ঠাকুরের সাথে একটু দেখতে ইচ্ছা, তো ওর জন্যই ভালোবেসে গিফট করেছে। ড্রেসটা সত্যিই সুন্দর। এটা একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে। আর আমি বলছিলাম না যে আমার রান্নার চ্যানেলের জন্য বেশ কিছু জিনিসপত্র মানে ডেকোরেশনের জন্য, রান্নার ডেকোরেশনের জন্য প্রয়োজন, তো তার জন্য এগুলো আমি কিনে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার এই ভিডিওটা ভালো লাগলে বা আমার ছাড়া রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, সাথে সাথে বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে নেবেন। আর এই যে পয়লা বৈশাখের দিন একটা দোকানে মানে আমাদের ইনভাইট ছিল, তো ইনভাইট করেছিল, তো সেখান থেকে যে মিষ্টি চলে এসেছে, এটাও আমাদের একটা উপরি পাওনা। আর
তাছাড়া মোটামুটি খাওয়া দাওয়া কেনাকাটা এভাবেই আমাদের নতুন বছরের দিনটা শুরু হলো। আপনারাও আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।